ঘটনাটা কীটা হয়েছে? ঘটনাটা আমি বাড়িতে আসলাম, আমার নাম অংশুমান পাল। আমি একটা শুনছি আগুন ধরছে। আমি তখন বাড়িতে গিয়া বারোইছি, রাস্তার মধ্যে আইসি, দেখা যায় লাল হইয়া আগুন জলের ধোয়া উঠের, আগুনের ফুলকি উঠের। সঙ্গে সঙ্গে আমি রামকৃষ্ণনগরের সিডিসি নীলোৎপল পাঠক স্যার, কাটাবাড়ি থানার ওসি চিত্তরঞ্জন বরা, ওনাদেরকে জানাইছি। হেমন্ত হুজাই, ইনচার্জ ফায়ার ব্রিগেড আরকেনগর। তারপরে ফায়ার ব্রিগেড অ্যাকর্ডিংলি রওনা দিছে। এরপরে ফায়ার ব্রিগেডে হেমন্ত হুজাই আবার আমার ফোন করে কইছেন ফায়ার ব্রিগেড অলরেডি বিদ্যানগর গছ করে দিছে। তো এটাই হচ্ছে ঘটনা। আচ্ছা, বাড়িটা কার আছিল? বাড়িটা জয় ভট্টাচার্য করিয়া একটা ছেলে। এখন তারা বাড়ির মধ্যে কেউ নাই শুনছি আমরা, সব শিলচার কাছে ডাক্তার দেখানি ডাক্তার লাগিয়ে যাই না, বা গড়টা তালা মারা আছে। এর মধ্যে কারেন্ট লাগছে, হয়তো কিটার লাগি লাগছে না লাগছে, যা তদন্ত করিয়া দেখার ব্যাপার। সংশ্লিষ্ট অধিকারীকে যদি এটা তদন্ত করে তা দেখা যাইব, বোঝা যাইব কিটার লাগি আগুন লাগছে। কিন্তু বাড়িতে কেউ ছিল না। তখন ফায়ার সার্ভিসটা কোন থেকে কই থেকে রামকৃষ্ণনগর রাতাবাড়িটা আইছে না? রাতাবাড়ি ফায়ার ব্রিগেড নাই, যখন তো রামকৃষ্ণনগরের রাতাবাড়ি গাড়িটা। কত ঘন্টা কত সময় পরে আইছে? না বেশি রাস্তা তো একটা আলিপুরের ব্রিজ নাই, 15-20 মিনিট। 15-20 মিনিট নাই, আধা ঘন্টা। ঠিক ওরা কিছু বাঁচানি যাইব না? এটা খুঁজতাম পারতাম না, আমরা তো গড় যেহেতু তালা মারা, আগে গড়ের ভিতরে ঢুকছে না। এখন পুলিশ আইয়া ফায়ার ব্রিগেড আইয়া গড় করছে, গড়ের মধ্যে কিছু বাঁচবো করি বুঝিয়েন না। আমরা তো আইয়া দেখলাম 70% পুরা হয়। অবস্থা খারাপ। কারণ গড় যদি খোলা থাকতো, প্রথম থেকে আগুন ধরছে, কেউ চিৎকার দিল না। এখন যদি আমরা দুলক্ষরাতে যদি ফায়ার সার্ভিস থাকতো তাহলে এই ঘরটা বাঁচানি গেল না? দুলক্ষরাত ফায়ার সার্ভিস থাকাটা জরুরি, অত্যন্ত এটা প্রয়োজনীয় ব্যাপার। আমরা বিভিন্ন সময় আগেও দাবি দিছি, এবং রাতাবাড়ি বিধায়ক, মাননীয় বিধায়ক বিজয় মালাকার ওটা নিয়ে খুব বেশি উৎসাহী যে যাতে ফায়ার সার্ভিসটা রাতাবাড়িতে হয়। আজকে ফায়ার সার্ভিসটা থাকলে বাঁচানি গেল না? হ্যাঁ, আজকে তো থাকলে আরও ভালো হইল। ঠিক আছে। টাইমটা কয়টা? টাইমটা লাগছে ধরেন এখন তাকিয়ে ধরেন 6:30-35 আমি খবর পাইছি।